বন্ধুরা, যবে থেকে রাশিয়া এবং ইউক্রেনের মাঝে যুদ্ধ শুরু হয়েছে তবে থেকে বিশ্বের অসংখ্য দেশের এখন ভারতের সঙ্গে আলোচনা করার ক্রেজ বেড়েই যাচ্ছে। ভারত লাগাতার অন্তর্রাষ্ট্রীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। যারা ভারতে আসতে পারছে না তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছে। এই সদ্যই আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী মোদীর ভার্চুয়াল বৈঠক হয়েছে। অন্যদিকে সদ্যই জাপানের প্রধানমন্ত্রী ভারত যাত্রা করে দেশে ফিরেছে। এখন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারতে আসার খবর চলে এসছে। 21শে এপ্রিলে বরিস জনসন ভারতে আসবে, কিন্তু তার আগেই ইনভেস্টমেন্টের খবর সামনে এসছে। এই ইনভেস্টমেন্ট একটা এমন জায়গায় হতে চলেছে সেখানে যদি ভারত সফল হয় তো পেট্রোল এবং ডিজেলের তো পুরো ইতিহাস বদলাতে পারে। আসলে আপনাদের বলি, ব্রিটেনের কোম্পানি এথেনা গ্রুপস মধ্যপ্রদেশে প্রায় 50,000 কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা করতে চলেছে। ব্রিটেনের এই বিনিয়োগে ভারতের ভেতরেই ব্রিটেনের সহায়তায় একটা বড় ইথানল প্রডিউস করা সংস্থা স্থাপন করা হবে। এর সোজা ফায়দা মধ্যপ্রদেশের কিষাণ ভাইরাও পাবে। সেই সঙ্গে ভারতে লাগাতার বৃদ্ধিপ্রাপ্ত পেট্রোল এবং ডিজেলের ওপর নির্ভরতাও কম হবে। আসলে আপনাদের বলে দিই, ইথানল এক ধরনের অ্যালকোহল যাকে পেট্রোলের সঙ্গে মিশিয়ে গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ইথানলের প্রোডাকশন মুখ্যভাবে জমিতে উৎপাদিত ফসলে করা হয়, যার জন্য ভারতের চাষি ভাইরা এর সুবিধা পাবে। ইথানলকে বাস্তুতন্ত্রের দিক থেকেও অনেক অনুকূল বলে মনে করা হয়। ইথানলের ব্যবহারে 35% কম কার্বন মনোক্সাইড নির্গত হয়। এটুকুই নয়, এটা কার্বন মনোক্সাইড উৎপাদন এবং সালফার ডাই অক্সাইডকে কম করতে সহায়ক হবে। ইথানলে 35% অক্সিজেন থাকে। তো এক্ষেত্রে ভারত সরকার দ্বারা চেষ্টা করা হচ্ছে 2025-এর মধ্যে পেট্রোলে প্রায় 20% ইথানলের প্রয়োগ করা হবে, যা পেট্রোলের সঙ্গে মিলে যানবাহনের দুনিয়ায় এক নতুন ক্রান্তি নিয়ে আসবে। ওদিকে এখন আপাতত ফুয়েল কোম্পানিগুলো পেট্রোলে 5 থেকে 10% পর্যন্ত ইথানল মেশাচ্ছে। সরকার 2022-এর শেষের মধ্যে আসা সমস্ত নতুন গাড়িতে 10% ইথানল মেশানো ফুয়েল আর 2025-এর মধ্যে 20% ইথানল মেশানোর লক্ষ্য রেখেছে। এই ক্ষেত্রেই ব্রিটেন 50,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করছে। এটা ওই ব্রিটেনই যে ভারতকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য না করার উপদেশ দিচ্ছিল। ওদিকে ভারতের অবস্থানও ডিসঅ্যাপয়েন্টেড বলে মন্তব্য করেছিল। অন্যদিকে ভারতের হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড এবং ডিআরডিও ফাইটার জেট বানানোয় মহারথী অর্জন করেছে, কিন্তু এখনো আপাতত যুদ্ধ বিমানে ব্যবহার করা ইঞ্জিনের জন্য ভারত অন্য দেশের ওপর নির্ভর করে থাকে। কিন্তু এখন অন্যান্য দেশের ওপর নির্ভরতা ধীরে ধীরে শেষ করার যোজনা ভারত সরকারের তরফ থেকে বানানো হচ্ছে। এখনো পর্যন্ত ভারত নিজের হাতিয়ারের নির্মাণ নিজে না করে অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট করত, কিন্তু বর্তমানে দেখা হলে আমেরিকা দুনিয়াকে হাতিয়ার দিচ্ছে, চীন ছোট ছোট দেশকে নিজের গোলাম বানাচ্ছে, রাশিয়া দুনিয়াকে যুদ্ধ উপহার দিচ্ছে, তো ওদিকে ভারত দুনিয়াকে খাদ্য সামগ্রী পাঠাচ্ছে। কিন্তু যেভাবে দুনিয়ার রাজনীতিতে পরিবর্তন আসছে তার জন্য ভারতকেও নিজের নীতিতে পরিবর্তন আনতে হচ্ছে। ভারতে হাইপারসনিক মিসাইল, সাইবার সিকিউরিটি ডিভাইস, ড্রোন সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা মেশিন ইন্টারফেসকে স্বদেশী প্রোডাকশনের দরুন বিকশিত করা হচ্ছে। অন্যদিকে ভারত এখন নিজের 5.5 জেনারেশনের ফাইটার জেটের সঙ্গে ভারতে তৈরি হওয়া অনেক ফাইটার জেটের ইঞ্জিন নির্মাণ করতে চলেছে। এর জন্য ভারত সরকার নিজের পলিসিতেও পরিবর্তন এনেছে। ভারতে এই সময় অ্যামকা এবং সেই সঙ্গে তেজস মার্ক 2 এর জন্য একটা বিশেষ ধরনের হাই থ্রাস্ট জেনারেট করা ইঞ্জিনের প্রয়োজন পড়েছে। এখন আপাতত তেজসের জন্য ইসরায়েল হাই থ্রাস্ট জেনারেট করা ইঞ্জিন ভারতকে দিচ্ছে। তো ওদিকে ভারত নিজের সুপার স্টেলথ বিমানের জন্য স্বয়ং নিজেই প্রোডাকশন শুরু করতে চলেছে। ভারত ক্রমাগত তার স্বদেশী প্রোডাকশনের ওপর জোর দিচ্ছে। এজন্য এখন সুরক্ষা ক্ষেত্রের বাজেটকেও বাড়ানো হচ্ছে। দুনিয়াতে সুরক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি বাজেট আমেরিকার রয়েছে, তারপর নাম আসে চীনের। ভারত এই বছর প্রায় $70 বিলিয়ন সুরক্ষা ক্ষেত্রে খরচা করতে চলেছে, কিন্তু আগামী সময়ে এই বাজেট খুব দ্রুত আরো বাড়তে চলেছে, কারণ ভারত আমেরিকার সিদ্ধান্তে কাজ করা শুরু করে দিয়েছে। আমেরিকা নিজের বাজেটের মাধ্যমে অত্যাধুনিক হাতিয়ারের নির্মাণ করে, আর সেগুলো ডেলিভারি করে যে লাভ হয় সেটার ব্যবহারও সুরক্ষা ক্ষেত্রেই করে। যেই কারণে আজকের সময় আমেরিকার সেনাকে সবচেয়ে বেশি শক্তিশালী বলে মনে করা হয়। এখন এমনই কিছু ভারতও করতে চলেছে। জেট ইঞ্জিনের নির্মাণের জন্য ভারতের ডিআরডিও অন্তরাষ্ট্রীয় স্তরে সহযোগের চেষ্টা করছে। ভারত নিজের বিমানের ইঞ্জিন অন্য দেশের থেকে না নিয়ে নিজের দেশেই বানাতে চাইছে, যার জন্য একদিকে ভারতের কাছে ইঞ্জিন বানানোর টেকনোলজিও মজুদ থাকবে, সেই সঙ্গে ভারত নিজের ইঞ্জিনের মেইনটেনেন্সও স্বয়ং নিজেই করতে পারবে। যেমন
যেমন ভারত রাফায়েলকে ফ্রান্সের থেকে কিনেছে, সুতরাং সেগুলোর মেনটেন্যান্সের জন্য ওই বিমানগুলোকে ফ্রান্সেই পাঠাতে হবে, যার জন্য ট্রান্সপোর্টেশনের পেছনেও ভারতের অনেক খরচা হবে। এই কারণেই ভারত সরকার এই দিশাতে খুব দ্রুত কাজ করছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।